শোনো না লুবনা, মিনার গার্লস স্কুলে অ্যাডমিশন কমপ্লিট। ঈদের পর থেকে ওদের ক্লাস শুরু হবে। এই ফাঁকে ওর ইউনিফর্ম গুলো বানিয়ে ফেলবো। হ্যাঁ, কি ব্যাপার, তুমি সারাদিন রুম থেকে বের হওনি নাকি? বের হয়ে কি করব? না, নিচে দেখলাম সবাই কাজ করছে, অনেক আয়োজন চলছে ইফতারের। তুমি তো এবারের বড় বউ, তোমার যাওয়াটা উচিত না? অথচ দেখো, এই বাড়িতে আমার কোনো ভ্যালুই নেই। যেখানে আমার কোনো কথা শোনা হয় না, সেখানে গিয়ে আমি কি করব? ইভেন আমার ছেলে মেয়েদেরকেও আমার থেকে দূরে সরানো হচ্ছে। নাহিয়ান আর নিনার ব্যাপারে আমি কোনো কথাই বলতে পারছি না। নাহিয়ান তো তাও বড় হয়েছে, কিন্তু নিনা, ওকে নিজেদের ইচ্ছে মতন ইমোশনাল ব্ল্যাকমেল করে নিজেদের মতন করে তৈরি করা হচ্ছে। যা সে খায় না তাই খাওয়ানো হচ্ছে, যা সে করে না তাই করানো হচ্ছে। আবার এখন গার্লস স্কুল। দেখো সাফায়েত, আমি নিনাকে ছোটবেলা থেকে ছেলে মেয়ে আলাদা বুঝতে দেইনি। আর এখন ওকে ধরে ধরে এসব আনহেলদি হ্যাবিটস শেখানো হচ্ছে। আর আজকে আজকে নিনাকে জোর করে রোজা রাখাচ্ছে। এত লং টাইম আমার মেয়ে কখনো না খেয়ে থেকেছে? ওর শরীরটা এমনিতেই ভালো থাকে না। ডক্টর বলেছে ওর ইমিউনিটি সিস্টেম এখনো ঠিকঠাক মতো ডেভেলপ করেনি। নিনাকে জোর করে রোজা রাখানো হচ্ছে মানে? কে জোর করেছে? এই বাড়িতে সবকিছুতে কে জোর করতে পারে তুমি জানো না সাফায়েত? আমার মেয়েটা এমনিতে স্ট্রেসড আউট, তার উপর খিদায় কষ্ট পাচ্ছে। অথচ মায়ের মনে অনেক আনন্দ, তার নাতনি প্রথম রোজা রাখছে। শোনো লুবনা, প্রথমত আম্মা কাউকে জোর করেন না, এটা তোমার ভুল ধারণা। দ্বিতীয়ত রোজা রাখার মতো বয়স নিনার হয়েছে। ওকে বেশি বেশি আল্লাহ দিয়ে তুমি দুর্বল করে রেখেছো। ইমিউনিটি সিস্টেম বাচ্চাদের এমনি এমনি গ্রো করে না, বাচ্চাদের একটু টাফ হতে দিতে হয়। আমি নিনাকে প্রোটেক্ট করেছি সাফায়েত, দুর্বল বানাইনি। হ্যাঁ, তোমার প্রোটেকশনের নমুনা তো দেখতে পেয়েছি। ইংল্যান্ডে যখন তোমার মেয়ে ফ্রেন্ডদের সঙ্গে লেট নাইট পার্টিতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, তখন কোথায় ছিল তোমার এই প্রোটেকশন? কি? লেট নাইট? লেট নাইট পার্টি? আম্মা, তুমি কষ্ট করে এই দোতলায় উঠতে গেলে কেন? আমাকে বললেই হতো, আমি যেতাম তোমার সঙ্গে কথা বলতে। না, আমি আসলে তোমাদেরকে বলতে এসেছিলাম যে আজকে নীনাকে নিয়ে একটা আয়োজন হচ্ছে, কিন্তু এসে তো শুনলাম অন্য কিছু। এত অবাক হওয়ার তো কিছু নেই মা। বিদেশের ছেলে মেয়েরা এমন টুকটাক পার্টি করেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর আপনারা যা করছেন না, এগুলো নিয়ে নিনা খুব আনকমফোর্টেবল ফিল করে। আপনারা প্লিজ ওকে নিয়ে আর কোনো তামাশা করবেন না, প্লিজ। আনকমফোর্টেবল তো ফিল করবেই। পরিবার কি জিনিস, পরিবারের সঙ্গে আনন্দ করা কি জিনিস, সেটা তো নীনা জানেই না। তাই বলে তো আমাদের পরিবারের পরম্পরা ভুলে গেলে চলবে না। আমাদের পরিবারে বাচ্চাদের প্রথম রোজা আয়োজন করে পালন করা হয়, আর নীনার বেলা সেটাই হবে আজ। সেটাই আমি তোমাদেরকে বলতে এসেছিলাম। কিন্তু না এলে তো আমি জানতেই পারতাম না যে তোমরা নীনাকে কি শিক্ষা দিচ্ছ আর কেন সে সবার থেকে আলাদা।